চোখের সামনে থেকে সর। তোর পা তো লাল হয়ে গেছে। পা লাল হয়েছে সেটা দেখলি, বাট আমার জামা যে নষ্ট হলো সেটা দেখলি না? তুই কি রে? নীর মেরিনের সামনে ঝুঁকে হাত বাড়িয়ে বলল, সদ্যত হয়ে গেছে। নাও গিভ মি ইওর হ্যান্ড। নির্ভাইয়ার হাত গেছে ভোগে। মেরিন নীরের হাত ধরে টেনে নিয়ে দে এক কামড়। সবাই অবাক। নীর একটা টু শব্দও করলো না, শুধু মেরিনকে দেখলো। নীরের চোখ লাল হয়ে গেছে। একটু পর মেরিন ছাড়লো। পাগলের মাথা ছাগলের ঠ্যাং, শালি তোকে ড্রাগ চকলেট ভেবেছিলাম, কিন্তু তুই তো একটা স্ট্রবেরি চকলেট। আমি বলেছিলাম আমি তোর টিচার লাগি, তুই ম্যাম ম্যাম বলে মাথা খেয়ে ফেলেছিলি। আমার পা তো ভাঙলি, সেই সাথে আমার প্রিয় জামাটাও ধ্বংস করলি। নীর তো রেগে বোম। মেরিন মোবাইল বের করলো। ভাইয়া মিষ্টি বাচ্চা, তুমি কাঁদছো কেন? মেরিন মোবাইল রেখে দিল। এই অশুভ মেয়ে, এই তোমার সাহস? তখন ইয়া নীরকে থামিয়ে দিল। নির্ভাইয়া এখন কিছুই বলবেন না, ওর ভাইয়া চলে আসবে। তো আরে মেঘ তখনই প্রচণ্ড স্পিডে একটা গাড়ি এসে থামলো ওখানে। সে হলো মেঘ। পাগলের মতো দৌড়ে চোখে পানি নিয়ে মেরিনের কাছে গেল। হাঁটু গেড়ে বসে অস্থির হয়ে বলল, মিষ্টি বাচ্চা, তুমি কাঁদছো কেন? পড়ে গিয়েছো? প্রিন্সেস অনেক ব্যথা পেয়েছো? কে ফেলেছে বলো? জাস্ট টেল মি দ্য নেম, আই উইল কিম হিম অর হার। মেরিন তো কান্না করতে করতে হাঁপিয়ে গেছে। হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া আমি স্লিপ খেয়ে পড়ে গেছি। কত করে বলি আমি ক্লাসে দিয়ে আসবো, নিয়ে যাব, অনেক ব্যথা করছে সোনা বাচ্চা। কিন্তু আমার এই পিওর নিউ ড্রেস আর শুটা নষ্ট হয়ে গিয়েছে। সেম ডিজাইন, সেম ব্র্যান্ড, সেম কালার, 10-10টা কিনে দেবো। কান্না থামাও প্রিন্সেস। মেরিন থামলো। আমার মিষ্টি কলিজা। মেঘ মেরিনকে কোলে নিল। আরে ইয়া, ভালো আছো আপুমনি? জি ভাইয়া। হেঁটে নীরের সামনে যেতেই মেরিন বলল, ভাইয়া ভাইয়া হ্যাঁ মিষ্টি কলিজা। ভাইয়া ভাইয়া এই স্ট্রবেরি চকলেটটা হেসেছে, আমি পড়ে গেছি দেখে। স্ট্রবেরি চকলেট শুনে মেঘ বুঝতে পারলো যে নিশ্চয়ই নীর মেরিনের অপ্রিয় হবে। হে ইউ, তোমার সাহস কেমনে? তুমি আমার বোনের উপর হাসো, আর কখনো এমন ভুল করলে হাসির জন্য আর এই দাঁতগুলো থাকবে না। বলেই মেঘ মেরিনকে নিয়ে চলে গেল। রাতে নীর উড়াধুরা নাচছে। হুম, শি ইজ নট আওয়ার ম্যাডাম, সো আই ক্যান বি হার অ্যাডাম। নীর মেরিনের কামড় দেয়া জায়গাটায় পাগলের মতো কিস করলো। মাই কিউট পাগলি। 7 দিন পর আজকে মেরিন ভার্সিটিতে এলো। মেরিন গাড়ি থেকে নামলো, নেমে জায়গাটা পা দিয়ে ঘষছে। কি করা হচ্ছে? চেক। কিসে চেক? আজকে স্ট্রবেরি চকলেটটা আজকেও কোনো বদমাইশি করেছে কিনা। কি বদমাশি? আর বলবেন না। বলেই নীরের দিকে ঘুরলো। আপনি তুমি ঘুরে ঘুরে আমার সামনে কেন আসো বলতে পারো? তখন ইমান এলো। হ্যালো আপু, মেরিন আশেপাশে তাকালো। তোমাকেই বলছি। আমি আপনার কোন জনমের বোন, আর আপনি কে? আমি ইমন। লা ইলাহা ইল্লাল্লাহ। ইমান? তুমি কি আমার বোন হবে? কেন? কারণ আমার কোনো বোন নাই। ও কিন্তু আমার তো ভাইয়া আছে। থাক, তবুও আপনি থরি, তুমি আমার ভাইয়া। ওরে আমার ভাই বোন রে। ভাইয়া এই লোকটা কে? অ্যালেক্স স্যার ক্লাসে ঢুকে পড়লো বলে জলদি আয়। আর এই যে আমি আপনাকে বোঝাবো কত ধানে কত মরিচ। বলেই মেরিন চলে গেল। কত ধানে কত মরিচ, এটা কি ছিল? ক্লাস শেষে মেরিন ইয়া ক্যান্টিনে বসে আছে। ইয়া কখন থেকে বকবক করছে। মেরিন কিছুই শুনতে পায়নি, কারণ ও কিছু ভাবছে। মেরিন, চিল্লাচ্ছিস কেন? আমি কি কানে কম শুনি নাকি? মেরিন তুই কোন দুনিয়ায় ডুবে আছিস বলতো?
কি ভাবছিস? ভাবছি ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে বোঝাবো যে কত ধানে কত মরিচ। কত ধানে কত মরিচ না, কথাটা হলো কত ধানে কত চাল। তাতে আমার বাপের কি? ভাতের সাথে আমার তরকারি খাই না। তো তরকারি তো মরিচ দিতে হয়, তাই না? যদিও আমি মরিচ খাই না। তুই কি বলিস? কিছু বুঝি না। তোর বুঝতে হবে না, পাবলিক বুঝলেই হবে। এখন পারলে আইডিয়া দে যে ওই স্ট্রবেরি চকলেটকে কিভাবে শিক্ষা দেওয়া যায়। নির্ভাইয়াকে? হ্যাঁ, ওই ক্ষীরকে। ক্ষীর না নীর? তাতে আমার বাপের কি? ওনাকে না ডার্ক চকলেট ডাকতি? তখন কি জানতাম নাকি যে ওই ক্ষীর স্ট্রবেরির হবে? উফ, দেখ তুই তো আমার ছোটবেলার বেষ্টু। তোকে একটা কথা বলি, নির্ভাইয়া তোর থেকেও ডেঞ্জারাস। তাই ভাইয়ার পিছে আর লাগিস না। পিছিয়ে লাগবো কেন? আমি তো সামনে লাগবো, প্রতিশোধ নিব। পরদিন মেরিন নীরের গাড়ির সব চাকার হাওয়া বের করার কথা ভাবতে ভাবতে ভার্সিটিতে যাচ্ছে। তখন দেখলো এক জায়গায় লোক জড়ো। এখানে কি মেলা বসেছে? লন্ডনে এও মেলা হয়? মেরিন গাড়ি থেকে নামলো, দেখলো নীর একটা ছেলেকে ঠাস করে থাপ্পড় মারলো, আর লোকটার 4টা দাঁত পড়ে গেল। দাঁতই ফেলে দিল। ছেলেটাকে মারতে মারতে নীরের চোখ মেরিনের দিকে পড়লো। নীর তাকাতেই মেরিন তো গাড়ি নিয়ে দৌড় ভার্সিটিতে গাড়ি থেকে নেমে। হামুগো, কি ভয়ঙ্কর লোক! একটা থাপ্পড়ে 4টা দাঁত ফেলে দিল। আমাকেও যদি বাই অ্যাট এনি চান্স থাপ্পড় মারে আর আমারও 4 পড়ে যায়, না না না, চকলেট খাবো কিভাবে? না বাবা না, ওই স্ট্রবেরি চকলেটের পেছনে আর লাগবো না, প্রতিশোধও নিব না। নিজে নিজে বকবক করতে করতে মেরিন হাঁটছিল। তখন কারো সাথে ব্যাপকভাবে সংঘর্ষ হলো। পড়ে যেতে নিলে মেরিনের হাত কেউ ধরে ফেলল। না, এবার নীর না, সবসময় কি নীরই থাকবে? এবার অন্য কেউ। নাম তার রুবেল। আমি পড়ছি না কেন? মেরিন চোখ খুললো, দেখলো একটা ছেলে ওর হাত ধরে রেখেছে। মেরিন সাথে সাথে সোজা হয়ে দাঁড়ালো আর হাত সরিয়ে নিল। সাহস কি করে হয় আমার হাত ধরার? হেল্প করার পরিবর্তে বুঝি এভাবে থ্যাংক ইউ বলে? দেখে হাঁটতে পারেন না? সামনে আলোর ঝিলিক ফুলে আর কি দেখে চলা যায়? আলোর ছিলিক কোথায়? কি খুঁজছো? আলোর ছিলিক? মেরিনের কথা শুনে রুবেল হাসতে লাগলো। হাসছেন কেন? বিকজ ইউ আর সো সুইট। শুনুন, আমার ক্লাস আছে। চলো, আমিও যাব। কেন? আপনি কেন যাবেন? কারণ তুমি আমি সেম ক্লাসে, উই ক্লাসমেট। আপনি আমাদের ক্লাসে? হুম। তাতে আমার বাপের কি? বলে মেরিন চলে যেতে নিল। মেরিন। কি? রুবেল এক বক্স চকলেট এগিয়ে দিয়ে বলল। ফ্রেন্ডস। মেরিন চোখ তো চকলেট বক্সে। আপনাকে তো আমি চিনি না, আপনারটা নিব কেন? আপনি কি ছেলে ধরা? কি আছে? বাঁচাও বাঁচাও বাঁচাও, কিডন্যাপার! নীর তো দূরে দাঁড়িয়ে সব দেখছিল আর রাগে ফুঁসছিল। কিন্তু মেরিনের এমন ব্যবহারে নীরও অবাক। নীর হাসতে লাগলো। মেরিনের চিল্লানোতে অনেকে ছুটে এলো, তবে সবার আগে ইয়া এলো। কি রে, কি হয়েছে? মেরিন বাচ্চাদের মতো করে ইয়ার পেছনে গিয়ে লুকিয়ে রুবেলের দিকে হাত ইশারা করে। ওই দেখ, কিডন্যাপারের বাচ্চা আমাকে। রুবেল আর কি বলবে, বেচারা তো অজ্ঞান হওয়ার উপক্রম। রুবেল, তুমি কিডন্যাপার? হোয়াট? নো, আমি কখন তোমাকে কিডন্যাপ করেছিলাম? এই তো এক্ষুনি চকলেট দিয়ে অচেনা কেউ তো চকলেট দিয়েই কিডন্যাপ করে। আরে অচেনা কেন হবো? আমরা ক্লাসমেট, তাই চকলেট দিয়ে ফ্রেন্ডস করছিলাম। তুমি আমার ক্লাসমেট হলে আমি তোমাকে চিনি না কেন? মাথা মোটা, তুই সারা ক্লাসে আমি ছাড়া কাকে চিনিস? খালি তো চকলেট আর চকলেট। তো কিচ্ছু না। এখন তো জানলে যে আমি কিডন্যাপার নই, এখন তো আমার ফ্রেন্ড হবে। বলেই রুবেল চকলেট বক্সটা এগিয়ে দিল। তোমার কি মনে হয় আমার বাবা ভাইয়ার আমাকে চকলেট কিনে দেওয়ার টাকা নেই? আমরা ভিখারি? এমা সিসি, তা কেন হবে?
আমি তো জাস্ট জাস্ট হোয়াট? আমি তোমার দেওয়া জিনিস নিব কেন? জাস্ট ফ্রেন্ড হিসেবে। নো, মেরিন বন্যা খান কারো কাছে ঋণী থাকে না। ওকে সরি, রেখে দিলাম চকলেট বক্স। এখন কি বন্ধু হতে পারি? ওকে। বলেই মেরিন ক্লাসে চলে গেল। কি দরকার ছিল সব ফালতু বলতে সময় বন্ধুত্ব করার? পরদিন অফ টাইমে বাইরে হালকা স্নোফল হচ্ছে। নীরের বন্ধুরা মিলে কফি খাচ্ছে। তখন দেখলো যে কেউ একজন নিজেকে 5-7টা সোয়েটার পরে, কানটুপি, হাত মোজা, লং স্যুট টুট পরে বাইরে বের হয়েছে। এতটুকু শীতে কেউ এমন প্যাকেট হয়? Who is the Gada? I think it's Gadhi. নীরের গাধি। চুপ থাক, আমি আসছি। যাও কাকা যাও। নীর গেল। মেরিন লাফাচ্ছে আর বরফ ধরছে আর খাচ্ছেও। একবার সামনে যাচ্ছে, আরেকবার উল্টোভাবে পিছে আসছে। এমন করতে করতে একবার পিছে এলো আর ধপাস করে নীরের বুকের সাথে ধাক্কা খেলো। আমু গো, ওই কোন কানার কানা ঘরে অন্ধ এখানে তার খাম্বাটা রেখেছে রে? মেরিন বাচ্চাদের মতো হাত দিয়ে মাথা ঘষতে ঘষতে কথাগুলো বলছিল। এরপর মাথা তুলল আর নীরকে দেখেই মেরিন বলল, আবার আপনি? কেন? এই ভার্সিটি কি তোমার ভাইয়া কিনে নিয়েছে? একদম আমার ভাইয়ের নাম নেবেন না। স্ট্রবেরি ক্ষীর মেজাজটাই খারাপ করে দিল। তোমার আবার মেজাজও আছে? তোমার কি এতটাই শীত করছে যে এতগুলো গরম কাপড় পরেছ? হ্যাঁ তো তাহলে ভেতরে যাও। যাবো না, আইসক্রিম খাবো। বলে মেরিন চলে গেল। আইসক্রিম এই ঠান্ডায়? এই মেয়ে কি? মেরিন আইসক্রিম লাফিয়ে লাফিয়ে খেতে খেতে আসছে। আস্তে আস্তে কিছুর সাথে লেগে ধরাম করে পড়ে গেল আর আইসক্রিম গিয়ে পড়লো নীরের মাথায়। ও ফাম্মু গো, এটা কি হলো? লন্ডনের মাটিও কথা বলে? ও মাই আল্লাহ। সামনে তাকাও, আমি কথা বলছি, মাটি না। মেরিন তাকালো। নীরকে দেখে মেরিন হেসে কুটি কুটি। নীর তো রেগে আগুন। আপনাকে না অস্থির লাগছে। দাঁড়ান দাঁড়ান, পিক তুলে নি। খবরদার যদি পিক তুলেছ। আমি তো তুলবই। 4টা দাঁত ফেলানোর ইচ্ছা হয়েছে? মেরিন থেমে গেল আর দিল দৌড়। দৌড়াতে দৌড়াতে মেরিন আবার ধপাস। পড়বেই তো, এতগুলো সোয়েটার, লং সোয়েটার পরে তো মানুষ হাঁটতেই কষ্ট, তার উপর দৌড়। কিছুদিন পর, এই কিছুদিনে নীর মেরিনরে প্রায় অল টাইম ফলো করেছে। ওর সম্পর্কে জেনেছে, মেরিনের মোহে পড়ে গেছে। আচ্ছা শোন, এক্সামের পর চল 15 দিনের জন্য বাংলাদেশ যাই। কোন সুখে? আর পয়লা বৈশাখ না? তো তো আরে মঙ্গল শোভাযাত্রা, বৈশাখী মেলা, বটমূল এগুলো মিস হয়ে যাবে না? মঙ্গল শোভাযাত্রা কাকে বলে জানিস? যেটা ভোরের দিকে বের হয় আর তোর তো সূর্য উদয় হয় 10টার পর। এবার পয়লা বৈশাখের উৎসব করতে পারবো না। এখানে কি আর অমন করে হবে? কেন হবে না? আরে কিডন্যাপার, তুমি কোথা থেকে এলে? বলা যাবে না। শোনো, এই ভার্সিটিতে অনেক বাঙালি আছে। তাতে আমার বাপের কি? না, তার কিছু না, অনেক বাঙালি স্টুডেন্ট অ্যান্ড টিচার থাকার প্রতি বছরে বাঙালি স্টুডেন্ট অ্যান্ড টিচাররা মিলে প্রোগ্রাম করে। তুমি কি করে জানলে? তুমিও তো ফার্স্ট ইয়ারে। কিন্তু আমার ভাইয়াও এখান থেকে গভর্নমেন্ট হয়ে গেছে। ওহ, ভালো হয়েছে। বলো জানো, 3 বছর ধরে নির্ভাইয়াদের গ্রুপেই অ্যারেঞ্জ করে আসছে। গ্র্যান্ডুরো এবারও ওরাই করবে। কেন? কারণ ওরা বেস্ট অর্গানাইজার। বেশিরভাগ প্রোগ্রাম ওরাই হ্যান্ডেল করে। সেটাও জাস্ট বিউটিফুল। প্রাণু, তবে পয়লা বৈশাখ ফালতুই হবে। কেন ফালতু কেন? কারণ ইমরান ভাইয়া ছাড়া ওই গ্রুপের সবাই ফালতু। আর সব থেকে বেশি ফালতু স্ট্রবেরি ক্ষীর। স্ট্রবেরি ক্ষীর? ক্ষীরকে? উফ, ইয়া এত প্রশ্ন করছে কে রে? ইয়া দাঁতে দাঁত চেপে বলল, পিছে ঘুরে দেখ।
মেরিন ঘুরলো, আর ঘুরেই তো সফট। নীর বাঘের মতো তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। মেরিনের মুখে ভাইয়া শুনে নীরের মেজাজ খারাপ হয়ে গেল। একটা থাপ্পড় দেবো ফাজিল মেয়ে। বলেই নীর চলে গেল। ওরা তিনজন কিছুই বুঝলো না। পরদিন মেরিন কোকা কোলা খেতে খেতে রাস্তা দিয়ে হাঁটছে কাচের বোতলে। আচ্ছা, রাস্তার মাঝ দিয়ে যে হেঁটে হেঁটে খাওয়াটা কি এতটাই জরুরি? এটা কি বাংলাদেশ? হুম। বাংলাদেশ না বলেই তো এভাবে খেয়ে আরও বেশি শান্তি। অহরহ গাড়ি আসবে না। তুই নর্মাল কবে হবি? আমি কি জানি। মেরিন এদিক ওদিক কিছু খুঁজতে লাগলো। কি রে, এখন কার বাপের মাথা খাচ্ছিস? তোর? আরে আমি সিসি ক্যামেরা খুঁজছি। কোন সুখে? আমার সুখে। এক মিনিট, ডোন্ট সে যে তুই আজ ইউজ বোতলটা উল্টো দিকে ছুঁড়ে মারবি। মারবই তো। খবরদার না, এটা লন্ডন। রাস্তায় আবর্জনা ফেললে সোজা পুলিশ স্টেশনে নিয়ে চলে যাবে। ওফ, আবর্জনা কোথায়? এটা তো কাঁচের বোতল, পড়েই ভেঙে যাবে। কেউ যেন না দেখে, তাই জন্য তো সিসি ক্যামেরা খুঁজছি। আর দেখলে তো আরও ভালো। আমার এতদিনের জেলে যাওয়ার ইচ্ছে পূরণ হবে। হায় হায়, কি কিউট। তুই আর তোর ইচ্ছে, তুই থাক, আমি গেলাম। একটা উষ্টা মারবো। আর ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। তুই আছিস বলেই তো ভয়। আমরা কি আজীবন জেলে থাকবো নাকি? ভাইয়া আছে না, পলাকে বের করে আনবে। তুই কি পাগল? মেরিন খাওয়ার পর স্টাইল মেরে বোতলটা ঘুরিয়ে পিছে না ঘুরে উল্টোভাবে বোতলটা ছুঁড়ে মারলো, যেটা ওর স্বভাব। আর সেটা ছুঁড়ে মারতেই কোনো কাঁচ ভাঙার আওয়াজ হলো, সেই সাথে গাড়ি ব্রেক মারার। তো ওহ নো বলে তাড়াতাড়ি পিছে ঘুরলো, কিন্তু মেরিনের ঘুরতে সাহস হচ্ছে না। ওর কেন মনে হচ্ছে যে ঘুরেই নীরকে দেখবে। ও ভয়ের চোটে চোখ মুখ খিচে বন্ধ করে ফিঙ্গার ক্রস করে পিছে ঘুরলো। সামনের চুলগুলো প্রায় বেবি থুড়ি চায়না, মানে ব্রেঞ্চ কাটিং। অমনি ফর্সা, নাকটা খুব বেশি খাড়া না। নাকের মাথায় কালো একটা তিল, তার ওপর হালকা ঘাম। মাথায় কিউট একটা গোলাপি টুপি পরে আছে, গোলাপি লং কোট, সাদা জিন্স, গোলাপি লং জুতো, হাতে গোলাপি মোজা, লেয়ার কাট চুল ঘাড়ের ওপর। ঠান্ডার জন্য গাল দুইটাও গোলাপি হয়ে আছে। অস্বাভাবিক কিউট লাগছে। তার মধ্যে এক চোখ খুলে দেখলো যে নীর দাঁড়িয়ে আছে। দেখে আবার চোখ বন্ধ করে নিজেই কি যেন বিড়বিড় করছে, যা দেখে নীরের রাগের কোনো প্রশ্নই ওঠে না, বরং ইচ্ছে করছে কোলে নিয়ে নাক গাল টেনে আদর করতে। নীর একটু মুচকি হেসে মেরিনের সামনে গিয়ে দাঁড়ালো আর শুনতে পেল